বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২-এ এবার হয়নি আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান। রাতভর সেখানে উচ্ছ্বাস করেছে ছাত্র জনতা। এ সময় ১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এদিকে ধানমন্ডি ৩২-এ অবস্থান নিতে দেখা গেছে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের। মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির বাইরে তার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ আরও অনেকে। পরে তাদের ওপর হামলার খবর পাওয়া যায়। এরপর থেকে আওয়ামী লীগ কিংবা তাদের অঙ্গ সংগঠনের কাউকে সেখানে প্রবেশ করতে দেখা যায়নি। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এ অবস্থান নেয় শিক্ষার্থীরা। শেখ হাসিনার ফাঁসির দাবিতে চলে স্লোগান, উত্তাল পুরো এলাকা। রক্তের এক ফোঁটা রাগ পর্যন্ত এই ৩২ নম্বরে কোন আওয়ামী লীগের কোন সন্ত্রাসীকে এখানে আসতে দেব না। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা এই জায়গায় আজকে সারা রাত থাকতে চাই। যে মূল আমরা উৎখাত করেছি ছাত্রলীগ কিংবা স্বৈরাচার কিংবা ষড়যন্ত্রকারী, তারা যেন কোনোভাবে আর ক্যাম্পাসে গা চারা দিয়ে উঠতে না পারে। এই শিক্ষার্থীদের দাবি, বঙ্গবন্ধুর নামকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা, যার ফলে তার পালিত ছাত্রলীগ, যুবলীগ সহ কাউকেই এই বাংলায় আর দেখতে চায় না দেশের ছাত্র জনতা। আমরা জন্মের পরে শুনে আসছি শেখ মুজিবের কথা, তার প্রতি আলাদা রেসপেক্ট। বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে দেশটাকে খাইয়ে ফেলছে ভাই। 15 আগস্টের শোক দিবসের যে ব্যাপারটা আমরা অবশ্যই পালন করতাম, কিন্তু পিপল নিডস টু নো দ্য রিয়েল হিস্ট্রি। এ সময় যতদিন আওয়ামী লীগের ষড়যন্ত্র চলবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আমরা মাঠে থাকবো, যদি মাঠ ছেড়ে যায় তাহলে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে। আমরা এই যে গান বাজানো দেখতেছেন না, এটা আসলে আমরা উদযাপন করতেছি না, মানুষের ক্ষোভ, এটা মানুষের লুকায়িত ক্ষোভ। এদিকে ছাত্র জনতার পাশাপাশি ধানমন্ডি ৩২-এ দেখা গেছে ছাত্র দলের নেতাকর্মীদেরও। তাদের দাবি, কারো পারিবারিক শোক কখনোই রাষ্ট্রীয় শোক হতে পারে না। তাদের সমগ্র দেশবাসী বয়কট করেছে, তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস, কোনো কর্মকাণ্ড আমরা দেশবাসী করতে দিব না। কোনো ব্যক্তি অথবা কোনো দল যদি এককভাবে দাবি করে যে আমাদের শোককে আপনার অবশ্যই পালন করতে হবে, শোককে তো আপনি মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগের সকল নৈরাজ্য রুখতে দিনভর অবস্থান নেয়ার কথাও জানান এই ছাত্র নেতারা। এছাড়া সড়কের নিরাপত্তায় রাজধানীতে রাতেও ট্রাফিকের কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। মাসারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।